রাজ্যে তো একের পর এক শুট আউট, এবার আরেকটা শুট আউটের খবরে আসি। জগদ্দলের খবর। জগদ্দলের তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেফতার আরও এক অভিযুক্তের নাম সুজল পাসওয়ান। পুলিশ সূত্রে খবর, এই সুজল পাসওয়ান অশোক সাউ খুনের পর থেকে গা ঢাকা দিয়েছিল। শিবদাসপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। আজ ভোরেই ট্রেনে করে উত্তরপ্রদেশে পালানো ছক কষেছিল সুজল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে। অন্যদিকে শনিবার ভাটপাড়ার ঘটনাস্থলে যান এডিজি সিআইডি বিশাল গর্গ। জগদ্দল থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। জল পেতেও এবার কাটমানি চাওয়ার অভিযোগ। জলের লাইনের জন্য ৫,০০০ টাকা দাবি পঞ্চায়েতের। অভিযোগ আসানসোলের বল্লভপুরের বাসিন্দাদের। টাকা দেওয়ার পরও জল মিলছে না। জলের দাবিতে তাই পথে এলাকার বাসিন্দারা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের একেবারেই বল্লভপুর এলাকা। এটি এলাকায় চলছে তীব্র পানীয় জলের সংকট, আর তার জন্যই এলাকার মানুষ, মহিলা থেকে শুরু করে তারা কিন্তু পানীয় জলের দাবিতে রাস্তায় নেমেছেন। স্বাভাবিকভাবেই অবরোধ, বিক্ষোভ, ধর্নায় কার্যত নামতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল, প্রতি ঘর ৫,০০০ টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য। তো স্যার কিছুদিন ধরে দুর্গাপুজোর পর থেকে টোটাল ১ ঘন্টা জল আসছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। জল কি করে পাবে? দীর্ঘদিন থেকে তারা কিন্তু এই পানীয় জলের সংকটে ভুগছেন। বারবার স্থানীয় যে প্রশাসন, পঞ্চায়েতকে জানিয়েও তাদের কোনো লাভ হয়নি, এবং কার্যত পানীয় জল যাতে তাদের বিভিন্ন এলাকায় আসে এবং বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে যায়, তার জন্যও কিন্তু টাকা দিয়েছেন, এমনটাই দাবি করছেন বিক্ষোভকারীরা। আমাদের আই সাহেব বললেন যে ইতিমধ্যে আমাদের প্রচুর হারে লেবার পাঠাচ্ছি, পাম্প হাউসগুলো সারবার জন্য চেষ্টা করছি। ২-৩ দিনের মধ্যে আমাদের জলের স্বাভাবিক হয়ে যাবে। যে অপারেটররা ভালোভাবে ডিউটি করছে না, আমি গ্রামবাসী নিয়ে এবং পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে যেছি যে সময় মতন অপারেটরগুলো ডিউটি করুক। পশ্চিমবঙ্গে সরকার চলছে এবং একটা প্রশাসন চলছে যেখানে মানুষের সাধারণ দাবি দাবা, যেটা পানীয় জল, যেটা দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেই পানীয় জলের সমস্যা এই প্রশাসন, এই সরকার মেটাতে পারছে না। পানীয় জলের যে সংকট বা পানীয় জলের যে চাহিদা, সেই চাহিদা মিটছে না রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। অনুব্রত তিহার থেকে ফেরার পর তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। কোর কমিটির বৈঠকে মধ্যমণি হয়ে বসলেও বীরভূমের রাশ কি থাকলো অনুব্রতর হাতে? কাজল শেখের গলায় আবার একাধিপত্য না চলার বার্তা। মিটল কেষ্ট কাজল দ্বৈরথ, না শুধুই শীর্ষ নেতৃত্বের আদেশ পালন? দেড় বছর পর পুজোর আগেই তিহার থেকে বাড়ি ফিরেছেন কৃষ্ণ মণ্ডল। তবে বাড়ি ফিরলেও তৃণমূলের বাঘ এখন বেড়াল। সব সভাতেই অনুব্রতর গলায় একতার বার্তা। আমরা সব হানাহানি ভুলে যাব, আমরা সবকিছু ভুলে আমরা সবাইকে নিয়ে চলব। জেলায় ফিরলেও কোর কমিটির সঙ্গে দূরত্বই রেখেছিলেন অনুব্রত মণ্ডল। ঠিক যেমন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে এতকাল দূরত্ব রেখে এসেছেন। কোন দল ফাটল যখন চওড়া হচ্ছে, ঠিক তখনই দলনেত্রীর কোর কমিটিকে বেশি গুরুত্ব দিলেন। নেত্রীর নির্দেশ মতোই কোর কমিটির বৈঠকে প্রথমবার এক ফ্রেমে দেখা গেল অনুব্রত কাজল শেখকে। খাতায় কলমে এখনো অনুব্রত বীরভূমের জেলা সভাপতি, কিন্তু দলের সংগঠন দেখে কোর কমিটি। শনিবারও বৈঠক শেষে যেন শীতল সম্পর্ক থেকেই গেল। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে, একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো
ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। কোর কমিটি 6 সদস্য ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। যদিও শব্দান্ত ভুলে একযোগে কাজ করার সুরে শোনা গেল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ও সদস্য অভিজিৎ সিনহার গলায়। কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল, আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলে আছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন সেই কোর কমিটি আগামী দিনে কাজ করবে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে। এটাই উপর থেকে নির্দেশ এবং সেই মতোই। মমতার প্রিয় কেষ্ট ও আস্থাভাজন কাজল, দুয়ের ঠান্ডা লড়াইয়ে কি আদেও ইতি ঘটল? কোর কমিটির বৈঠকের পর অনুব্রতকে কোন ভূমিকায় দেখা যায় সেদিকেই তাকিয়ে লাল মাটির দেশ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ট্যাবে আরো জালিয়াতি। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদিয়া, পুরুলিয়া থেকে আরামবাগ একাধিক স্কুলে নতুন করে প্রতারণার অভিযোগ। ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকে নিয়ে একাধিক স্কুলের বহু পড়ুয়ার। থানায় দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ। আরও ছড়াচ্ছে ট্যাব কেলেঙ্কারির জাল। এবার নদিয়ার আরও 2 স্কুলে জালিয়াতির শিকার 27 জন পড়ুয়া। কালীগঞ্জের বসরখোলা হাই স্কুলের 20 জন পড়ুয়ার টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে চাপড়ার রানাবন্দ সেন্ট মারিজ হাই স্কুলের 7 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। ইতিমধ্যেই 2 স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের স্কুলে 20 জন ট্যাবের টাকা পায়। নোট করা অ্যাকাউন্ট নম্বর আমরা যখন ফাইনালি সাবমিট করি, তো সেই অ্যাকাউন্ট নম্বরগুলো অন্য অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার হয়ে গেছে, তো সেজন্য ওদের টাকাটা ওরা পায়নি। 7 জনের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি বা ঢোকেনি। এটা সারা রাজ্যব্যাপী যে জালিয়াতি হয়েছে তারই একটা মনে হচ্ছে তারাও সেই জালিয়াতির শিকার। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের কিচকতলা হাই স্কুলের 13 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। তড়িঘড়ি ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 13 জনের টাকা ঢোকেনি, আর সবার টাকা ঢুকেছে, ফ্রড হয়েছে 13 জনের টাকা। সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে, যেসব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে 13 জন স্টুডেন্টের, সেই সব ব্যাংকে আমি কমপ্লেন করি। পুরুলিয়ার চেলিয়াম বিজুলি প্রভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উঠল একই অভিযোগ। 6 জন পড়ুয়ার টাকা চলে গিয়েছে অন্য জেলায়। ডিস্টার্ব হয়েছে সেগুলো কিন্তু সবকটাই কিন্তু উত্তর দিনাজপুরে। প্রথম ডিআইবিসে আমরা বিষয়টাকে জানাই এবং ওনাদের পরামর্শ মতো আমরা সাইবার সেলও দেন দেয়ার আমরা একটা অভিযোগ করি। আরামবাগেও ট্যাব কেলেঙ্কারি। বাঘারবাট উচ্চ বিদ্যালয়ে 5 জন পড়ুয়ার ব্যাংক ডিটেলস বদল হয়েছে। তখন আপলোড করার পর, মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। দক্ষিণ দিনাজপুরেও ট্যাবের টাকা না মেলার অভিযোগ। আরসিএ মাগুরপুর উচ্চ বিদ্যালয়ের 6 পড়ুয়ার টাকা বেহাত হয়েছে। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।